আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন এই দোয়াই করি। পবিত্র মাহে রমজান মাসে আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু ইফতারের সময় কোনো না কোনো কিছু ঠান্ডা জাতীয় শরবত থাকে। আজ আমি একটা শরবতের রেসিপি শেয়ার করব, আর এটা সাবুদানা দিয়ে তৈরি করব। আমরা সবাই জানি সাবুদানা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর এই শরবতের রেসিপিটা ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে। খুবই মজার একটি শরবত আর খুবই স্বাস্থ্যকর। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নেবেন, আর যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি রেখেছি, পানিটা ফুটে উঠেছে। এখানে প্রায় 6 কাপ মতো আছে। 6 কাপ পানির সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সাবু। সাবুটাকে আমি শুধুমাত্র সেদ্ধ করব, আর কিছুই না। বাড়তি যে পানি থাকবে সেদ্ধ করার পর সেই পানিটা আমি ফেলে দেব। দেখতেই পাচ্ছেন আমার সাবুদানাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সাবুদানা থেকে বাড়তি যে পানি সেই পানিটা ফেলে দিচ্ছি। একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি, তাহলে সাবুদানাগুলো ছাঁকনিতে আটকে যাবে আর পানিটা ঝরে যাবে। সাবুদানাগুলা কিন্তু এখনো গরম আছে। আমি এই গরম থাকা অবস্থাতে এই সাবুদানাটাকে নিয়ে নিচ্ছি অন্য একটা বাটিতে। বাটিতে নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ রুয়াবজা। আমি এখানে রুয়াবজা ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, যেমন চকলেট সিরাপ কিংবা আপনাদের যে কোনো পছন্দের সিরাপ ব্যবহার করতে পারেন। বিভিন্ন ফলের সিরাপও থাকে, ওইগুলোও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার হাতের কাছে রুয়াবজা ছিল, আমি সেটাই ব্যবহার করছি। রুয়াবজা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে প্রত্যেকটা সাবুদানার গায়ে রুয়াবজাটা লেগে যায়। এবারে এটাকে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। তাহলে ফিরে আসছি ঠান্ডা হওয়ার পর। ফিরে এলাম সাবুদানাটা ঠান্ডা হওয়ার পর। এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এবারে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। আমি এখানে 1 লিটার পরিমাণে ঠান্ডা পানি দিচ্ছি। দিয়ে সবকিছুকে একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর কোনো কাজ নেই, শুধু নাড়াচাড়া করে মিশিয়ে গ্লাসে দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা আপনারা একটু বুঝে দেবেন, কারণ আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। আমি মিষ্টিটা একটু বেশিই দিচ্ছি। রুয়াবজাতে কিন্তু যথেষ্ট পরিমাণে চিনি থাকে। দেখতেই পাচ্ছেন আমার শরবতটা তৈরি হয়ে গেছে। আমি উপরে কিন্তু একটু কাঠবাদাম এবং একটু পাস্তা বাদাম কুচি করে কেটে দিয়েছি। চেষ্টা করবেন বাদাম দিতে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে, আর না দিলে কোনো সমস্যা নেই। রুয়াবজা কিন্তু এমনিই খেতে মজার। আমি এখানে কিন্তু বেশি পরিমাণে নিয়েছি, আপনারা চাইলে আর একটু কম করে বানাতে পারেন। আমি যে পরিমাণে নিয়েছি তার অর্ধেক করে আপনারা আপনাদের জন্য বানিয়ে নিতে পারেন। তবে আমি এখানে প্রায় 1 লিটার পানি দিয়েছি, আর সবকিছু কিন্তু 1 কাপ করে দিয়েছি। তাতে করে আমার প্রায় এইরকম 10টা গ্লাসের শরবত তৈরি হয়েছে। সাবুদানা এবং রুয়াবজা দুইটাই কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আশা করি আমার এই শরবতের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। অবশ্যই এই রমজানে আপনারা একবার হলেও ট্রাই করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।